গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন তোমাদেরকে এই 11 নম্বরটা করে দিয়েছিলাম। আজকে তোমাদের যেটা করাবে সেটা হলো 12 নম্বর। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। আসে 12 নম্বরের বেসিকটা তোমাদেরকে শিখিয়ে দিই। তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা খাতে লিখে রেখেছি যে কিলো লিটার মানে 1, হেক্টোগ্রাম মানে 10, ডেকামিটার মানে 100, মিটার বা লিটার মানে 1000, ডেসিমিটার মানে 10,000, সেন্টিমিটার মানে 100,000। এবার এইগুলোর মানেটা কি আসো এবারে এখানে বুঝে নিই। কি মানে কিলো, হে মানে হেক্টর, ডে মানে ডেকা, মি মানে মিটার, ডে মানে ডেসি, আর সে মানে সেন্টিমিটার। এবার এটার মানে হলো যখন আমরা কিলো থেকে এই যেটা কিলো আছে এই কিলো থেকে যখন নিচের দিকে আসবো তখন আমাদেরকে গুণ করতে করতে আসতে হবে। যেমনটা ধরে নাও যে 10-এর সঙ্গে গুণ করবো, তো 1 কিলো আছে, 1 কিলোর সঙ্গে 10 গুণ করলে 10 হচ্ছে, 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হচ্ছে, 100 সঙ্গে 10 গুণ করলে 1000 হচ্ছে, 1000-এর সঙ্গে 10 গুণ করলে 10,000 হচ্ছে। এই আমাদের 10টাই গুণ করতে হবে। আর যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন আবার ভাগ করতে করতে যাবো। ভাগ করতে করতে কোথা দিয়ে ভাগ করব? ওই 10 দিয়ে ভাগ করব। যেমনটা এখানে দেখিয়েছি তোমাদেরকে যে কিলো থেকে যখন নিচের দিকে যাব, সেন্টির দিকে যাব, তো তখন 10 দিয়ে গুণ করতে করতে যাব, 10 দিয়ে গুণ করতে করতে। আর যখন আসবো তো তখন এই যে দেখো সেন্টি থেকে এবার ফিরে আসছি কিলোর দিকে। সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো। তো এটা আবার 10 দিয়ে ভাগ করতে করতে আসতে হবে। যেমনটা ধরে নাও যেখানে 1000 আছে, 1000-এর সঙ্গে 10 ভাগ করলাম তো 100 হবে। 100 সঙ্গে আবার যদি 10 ভাগ করি তাহলে 10 হবে, 10-এর সঙ্গে 10 ভাগ করলে আবার 1 হবে। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। যেমনটা এখন বলছে কত লিটারে, লিটারে বলছে কত লিটারে 1 কিলো লিটার। 1 বলে দিচ্ছে কি লিটারে, কিলোতে বলে দিচ্ছে 1। এবার লিটার যেতে হবে। লিটার কোথায়? এই যে লিটার মানে মিটার, আমি এখানে মিটার দিয়েছি, দিয়ে এখানে আসতে হবে 1-এর সঙ্গে 10 গুণ করলে 1-এর সঙ্গে 10 গুণ করলে 100, 10-এর সঙ্গে আবার 10 গুণ করলে 100, 100-এর সঙ্গে আবার 10 গুণ করলে 1000, মানে 1000 লিটারে 1 কিলো লিটার। 1000 লিটারে 1 কিলো লিটার। দেখো লিটারে 1000 আছে, 1000 হয়ে গেল। আবার এখন বলছে ডেসি, কত ডেকা গ্রামে 1 কিলোগ্রাম। এবার ডেকা কোথায় আছে? ডেকা গুণ করতে করতে আসতে হবে, ডেকা লিটার, ডেকা লিটার বা মিটারে 100। তার উত্তর হলো আমাদের 100। আর বলছে কত মিটারে 1 কিলো লিটার। লিটার আর মিটার একই, তাহলে এখানে হবে 1000। তোমরা দেখতে পাচ্ছ তো। ঘর নাম্বারটাতে বলছেন কত হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম। ওই হেক্টো কোথায় আছে? হেক্টো এখানে আছে। 1 কিলোগ্রাম, 1 তো বলে দিয়েছে, তাহলে 10 গুণ করে তো চলে আসবে এটাতে, তাহলে হয়ে গেল এখানে 10। কত গ্রামে 1 কিলোগ্রাম। এই গ্রাম, লিটার, লিটার মিটার, এখানে আবার গ্রামও হবে। গ্রামটা লিখে নিই, গ্রাম। এই গ্রাম তো কত আছে? 1000, তাহলে এখানে হবে কত? 1000। এবার আসি আমরা এই ডেকা থেকে ডেকামিটার। ডেকামিটার কত ডেকামিটারে 1 কিলোগ্রাম, 1 কিলো লিটার। ডেকা, ডেকাতে এবার আসি 10,000, তাহলে এখানে হবে 10,000। এবার দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে 580 হেক্টোগ্রামে কত কিলো লিটার। এবার আমরা ভাগ করতে হবে এটা। 580 হেক্টো আছে, এটা হেক্টর। তো আমাদের কী বের করতে হবে? কী বের করার জন্য হেক্টর কই, এই যে হেক্টর, হেক্টর থেকে কিয়ে যাব, তো কত করতে ভাগ করতে হবে? 10 দিয়ে। তো এটাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের বেরোবে 58 কিলো লিটার, কিলোমিটার। তাহলে আমাদের কত বেরোলো? 58 কিলোমিটার। আর বলছে ডেকা, 340 ডেকা মিটারে কত কিলো লিটার।
ডেকা কত আছে 100, 3 নম্বরে দাও। তো ভাগ করতে আমাদেরকে একটা দুটা, তো আমাদের 2 ঘর আগে ফুলস্টপ দিয়ে দিই, 2 ঘর আগে ফুলস্টপ, 3.40, এটা হলো আমাদের উত্তর। এবার গ্রামে কত, এত গ্রামে কত কিলোলিটার, এত গ্রামে কত কিলোলিটার, এটা আমাদের বের করার জন্য কী করতে হবে? তো গ্রাম বলে দিয়েছে, গ্রামে বলেছে 7,860, এই 7,860 যখন বলে দিয়েছে তাহলে আমাদেরকে কিলোতে যেতে হবে। এই কিলোতে যাওয়ার জন্য আমাদেরকে কিলোতে যাওয়ার জন্য আবার ভাগ করতে করতে যেতে হবে। এটা দেখো এখানে বলেছে 7,860, এবার যেতে হবে 10 দিয়ে ভাগ করব, একটা 10, দুটা 10, তিনটা 10, তো আমরা 3টা ঘরের সামনে একটা ফুলস্টপ দিয়ে দিলাম, তো কত হলো 7.860, তো আমাদের উত্তর হবে এখানে 7.860, এটা হলো আমাদের উত্তর। এবার একই লিটার, গ্রাম মানে লিটার, মিটার একই, তাহলে আমরা এই সংখ্যার 3 সংখ্যার আগে ফুলস্টপ করে বসিয়ে দিই। এটা হলো আমাদের উত্তর।